পিঙ্ক মুন কি আসলেই গোলাপি? হাই, আমার নাম জুবায়ের। আমি মহাকাশের ছবি তুলি। আমাদের ঢাকা শহর থেকে তারা, নিহারিকা বা গ্যালাক্সি সবসময় না দেখা গেলেও চাঁদকে কিন্তু প্রায় দেখা যায়। হোক সেটা চাঁদের সাথে মেঘের খেলা বা কোনো গ্রহের সাথে সংযোজন, তার ছবি তুলতে আমার দারুণ আনন্দ লাগে। সাধারণত এক বছরে 12টা পূর্ণিমা দেখা যায়। আমেরিকা আর ইউরোপের ঐতিহ্যে প্রতি মাসের পূর্ণিমার নিজের নাম আছে, যা ঋতু পরিবর্তন বা প্রাকৃতিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে রাখা হয়েছে। চলুন তাহলে ছবিগুলো দেখি আর নামগুলো জানি। জানুয়ারির পূর্ণিমা উলফ মুন নামে পরিচিত, কারণ এই সময় শীতের রাতে নেকড়েদের ডাক শোনা যায়। ফেব্রুয়ারির পূর্ণিমার নাম স্নো মুন, কারণ এই মাসে ইউরোপ আমেরিকায় ভারী তুষারপাত হয়। মার্চের পূর্ণিমার নাম ওয়ার্ম মুন, কারণ এ সময় মাটি নরম হয়ে যায় আর কেঁচো বের হয়ে আসে। এপ্রিলের পূর্ণিমার নাম পিঙ্ক মুন, যা বসন্তে ফোটা গোলাপি বুনো ফুলের নামে রাখা হয়েছে। এর সাথে কিন্তু চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। মে মাসের পূর্ণিমার নাম ফ্লাওয়ার মুন, কারণ এই মাসে প্রচুর ফুল ফোটে। জুনের পূর্ণিমার নাম স্ট্রবেরি মুন, কারণ এ সময় বুনো স্ট্রবেরিগুলো পেকে ওঠে। জুলাইয়ের পূর্ণিমা বাক মুন নামে পরিচিত, কারণ এ সময় পুরুষ হরিণ তাদের নতুন শিং গজানো শুরু করে। অগাস্টের পূর্ণিমার নাম স্টার্জিয়ান মুন, কারণ এ সময় স্টার্জিয়ান মাছ সহজে ধরা যায়। সেপ্টেম্বরের পূর্ণিমার নাম হারভেস্ট মুন, কারণ এই পূর্ণিমার আলোয় কৃষকরা তাদের ফসল কাটে। অক্টোবরের পূর্ণিমার নাম হান্টার্স মুন, কারণ এই সময় শিকারীরা শীতের জন্য খাদ্য সংগ্রহ করে। নভেম্বরের পূর্ণিমার নাম বিভার মুন, কারণ বিভাররা এই সময় শীতের জন্য তাদের বাঁধ তৈরি করে। ডিসেম্বরের পূর্ণিমার নাম কোল্ড মুন, কারণ এই সময় প্রচুর ঠান্ডা পড়ে। ছবিগুলো কেমন লাগলো জানাবেন, আর এই নামগুলোর কয়টি আগে থেকে জানতেন? দেখা হবে শীঘ্রই, আর ততক্ষণ আমাদের আকাশ আর মন দুটোই থাকুক পরিষ্কার।